আল্লাহ তুমি কারো মুখে হাসি ফুটাও, কারো চোখে পানি, কারো রাখো দালানে ঘরে, কারো রাখো দালানে ঘরে, কারো নাই ঘরের সানি। আল্লাহ কারো নাই ঘরের সানি। তোমার কুদরতের কথা কোরআনে বয়ান, আল্লাহ তুমি মেহেরবান। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আমার বাবারা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম ছিলেন, ভালো করে খেয়াল করেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম, ওনার দুইটা ছেলে অনেক ভালো, দুইটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসার যিনি শিক্ষক উস্তাদ যিনি, উনি অনেক ভালো মানুষ, ধার্মিক মানুষ, পরহেজগার মানুষ, কোনোদিন ঝগড়া করে না, মারামারি করে না, কাউকে খারাপ গালি দেয় না। সেই উস্তাদ এত ভালো, তার সুনাম সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে গেল। উস্তাদের নাম আল্লামা মোল্লা তহের লাহোরী। মুজাদ্দিদ আল-ফিসানির ছেলেরা বলে, বাবা এত ভালো শিক্ষক, আমাদের মাদ্রাসায় আর কোনো শিক্ষক নাই। আল্লামা মোল্লা তহের লাহোরী অনেক ভালো শিক্ষক বাবা, অনেক ভালো মানুষ, আমাদেরকে আদর করে, তার মতো ভালো মানুষ, ভালো শিক্ষক আমাদের আর নাই। বাচ্চাদের কথা শুনে, বাচ্চাদের কথা শুনিয়া মুজাদ্দিদ আল-ফিসানির মনটা একটু বেজার বেজার বাপ। ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের উস্তাদ ভালো মানুষ, আসলেই ভালো মানুষ, তবে তার কপালের মধ্যে একটা লেখা রয়েছে বদবক্ত। ছেলেরা বলে, বাবা আপনি আল্লাহর বন্ধু, আপনি ওলি আল্লাহ মানুষ, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন আমাদের উস্তাদের কপালের লেখাটা বদবক্ত পরিবর্তন করে নেক বক্ত বানায়া দেয়। কোরআন ও সুন্নাহ মতে যদি আমরা চলি, আমরা আশিকে রাসূল হব, ঠিক কিনা বলেন? আর আশিকে রাসূল সঠিকভাবে হতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, ওলি যারা, এদেরকে বলা হয় বেলায়েত প্রাপ্ত। বলেন কি প্রাপ্ত? এ আল্লাহর ওলি যারা হয় তারা তাসাউফ পন্থী লোক। কি পন্থী? তাসাউফ। ভালো করে খেয়াল করেন, কষ্ট হবে। তাসাউফ, তাসাউফ যেই শব্দটা, এটা লিখতে 4টা হরফ বা অক্ষর লাগে। কয়টা? কয়টা? এক নাম্বার হচ্ছে তা। কি লাগে? তা। তারপরে সোয়াদ, ওয়াও, ফা। 4 হরফ 4 অক্ষরে তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। এই 4টা বিষয় যারা মানবে, এই মানুষগুলোই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চান কি চান না? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু এমন বান্দা রয়েছে যাদের দেহ থাকে দুনিয়াতে, আর মন বা আত্মা পরে থাকে আমার আল্লাহ পাকের আরশের নিম্ন দেশে। আল্লাহ পাকের দুস্থ বান্দা যারা,
আউলিয়ায়ে কেরাম যারা, এরা যখন মুরাকাবায় মুশাহাদার মধ্যে যায়, মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া যখন আরশের দিকে নজর করে, লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাকের যে কোরআন লেখা রয়েছে ওই কোরআনটা দেখে দেখে পড়তে পারে। আল্লাহ ওয়ালা হওয়া দরকার আছে কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, অবশ্যই যারা আমার দুস্থ বান্দা হবে, যারা আমার বন্ধু হবে, যারা আউলিয়ায়ে কেরাম, কথাটা বলার আগে সাবধান হওয়ার জন্য বলতেছে। কেন সাবধান হওয়ার জন্য বলল? কারণ যারা আউলিয়ায়ে কেরামগণের সাথে বেয়াদবি করে, দুশমনি করে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এজন্য আল্লাহ আগেই বলে সাবধান, অবশ্যই যারা আমার দুস্থ বান্দা আউলিয়ায়ে কেরাম, তাদের কোনো কি নাই, ভাবনা নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা ঈমান আনয়ন করে আর তাকওয়া অবলম্বন করে, তারাই আল্লাহর কি সেই বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যদি ঈমান আর তাকওয়া অবলম্বন করতে পারি আমরা, তাহলে তাদের মর্যাদা দুনিয়াতেও আছে, পরকালও কি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, পরকালও নাই। সুবহানাল্লাহ বলুন। মহব্বত জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 ডাকনে ওয়ালা, আল্লাহ আল্লাহ ডাকনে ওয়ালা বানা দে, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা বানা দে, আল্লাহ 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 আল্লাহ। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যারা হয়ে যাবে, ঈমানওয়ালা যারা হবে, ঈমানে পরিপূর্ণতা যারা লাভ করবে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে এমন ভাবে পৌঁছে যায়, তাদের সম্মান আল্লাহ পাক বাড়ায়া দেয়। হযরত উমর রাসূলকে হত্যা করার জন্যে, মারার জন্যে রওনা দিল। 100 সাদা ঘোড়া অথবা সাদা উটের বিনিময়ে তার সাথে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। হযরত উমর রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে তার বন্ধু নাইমের সাথে দেখা। ওমর কোথায় যাও? মুহাম্মদ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাথা কেটে আবু জাহেলের সামনে নিয়ে আসবো, নাউজুবিল্লাহ বলুন। হযরত উমরের অবস্থা দেখা তার বন্ধু নাইম বলতেছে, উমর রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাইতেছো, যাওয়ার আগে আমার এই ছাগলের বাচ্চাটা ছুইটা গেছে, এটা একটু ধরে দে। হযরত উমর ছাগলের বাচ্চা ধরার জন্য রওনা দেয়। ছাগলের বাচ্চার সামনে, উমর সামনে, ছাগলের বাচ্চা ডানে, উমর ডানে, ছাগলের বাচ্চা বামে, উমর বামে। ছাগলের বাচ্চা ডানে বামে সামনে পেছনে দৌড়াদৌড়ি করে, হযরত উমরও ডানে বামে সামনে পেছনে দৌড়াদৌড়ি করে। এক সময় হযরত উমর পড়ে গেছে, আর ছাগলের বাচ্চাটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। হযরত নাঈম ডাক দিয়া বলে, উমর, সাধারণ ছাগলের বাচ্চা ধরার ক্ষমতা যার গায়ে নাই, ওই মানুষটা আল্লাহর সিংহের সামনে, আল্লাহ রসুলের সামনে যাবে, তার সাথে মোকাবেলা করবে কিভাবে? হযরত উমর ডাক দিয়া বলে, নাই, ছাগলের বাচ্চা ধরা এক জিনিস, আর মানুষের মাথা কাটা আরেক জিনিস, আমারে বাধা দিও না। চলছে, রসুলের দরবারে যাবে, রসুলের মাথা মুবারক দেহ মুবারক থেকে আলাদা করে আবু জাহেলের সামনে নিয়ে আসবে। 100 সাদা ঘোড়া পাবে, 1000 স্বর্ণ মুদ্রা পাবে, এই আশায় রওনা দিছে। এবার হযরত নাঈম কয়, এই উমর, নিজের ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। মিজাজ এত গরম, আরে আমি যার বিরুদ্ধে জিহাদ করি, সংগ্রাম করি, আর আমার ঘরের মধ্যে সেই কালেমার দাওয়াত দিয়ে পৌঁছে গেছে। দরজার মধ্যে গিয়ে আওয়াজ করে, দরজা খোল, দরজা খোল। ভিতরে বোন আর ভগ্নিপতি থরথর করে কাঁপতেছে, আর তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শিখেছে, ইমাম সাহেব হুজুর ভয়ে সুকির তলে গিয়া ফলাইছে। উমর আসতেছে, শয়তান দেখলে যারে ভয় করে, মাইরা লাইব আজকে। বোন দরজা খুলছে, খোলার পরে তার ভগ্নিপতির দিকে লক্ষ্য করে তরবারির গুড়া দিয়া, আঘাত ধরে গুড়া দিয়া বাড়ি মারছে। বোন গিয়া ফিরাইছে, তার বোনের কপালে গিয়ে এই তরবারির আঘাত করছে। বোনের রক্ত দেখা মনটা একটু দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুর্বল করে দিছে কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? গত রাতে রাসূল দোয়া করছে, আল্লাহ 2 উমর থেকে 1 উমরকে মুসলমান বানায় দেন। একজন হলেন আবু জাহেল, আর একজন খাত্তাবের ছেলে উমর। এই 2 জন থেকে যেই কোনো একজনকে মুসলমান করে দেন, মুসলমানের শক্তি যেন বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। বাঘের বাচ্চা একটা হইলে চলে, কি বলে? আর শিয়ালের বাচ্চা 1000টা হইল চলে না। কুত্তা ডাক দিলে একেবারে দৌড়াইয়া পালাইবে। আল্লাহ রসুলের দোয়াটা কবুল করে ফেলেছে। উমর ডাক দিয়ে বলে, দরজা বন্ধ করে কি তেলাওয়াত করতেছিলে? বোন ডাক দিয়া বলে, ভাই উমর, পবিত্র হয়ে আসলে ওই বিষয় সম্বন্ধে বলবো। উজু করে আসো, উজু করে আসলে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয়। কোরআন তেলাওয়াত
এত মজা লাগে, এত ভালো লাগে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। যেই ঘরে সকালে আর সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন তেলাওয়াত শোনার পরে মন নরম হয়ে গেছে। হযরত উমর ডাক দিয়া কয়, আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে। আমি যাব রাসূলের দরবারে, চলো। কাবা ঘরের পাশে সাফা পাহাড়, ওই সাফা পাহাড়ের কিনারে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আবরার, সাইয়্যিদুল কাউনাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সাহাবা লইয়া আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। পাশে ছিল রাসূলের চাচা হযরত আমির হামজা। হযরত আমির হামজা তাকায়া দেখে হযরত উমর আসতেছে। হুজুর, উমর আসতেছে, তরবারি হাতে উমর আসতেছে আমাদের দিকে। মনে হয় তার অবস্থা ভালো না, তার খারাপ লক্ষণ আছে। পারমিশন দেন, পারমিশন দিলে আমার তরবারি উমরের গর্দানের উপরে তার চালায়া দিব। পারমিশন দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, চাচা যান, থামেন, উমরকে আসতে দেন, উমরে আসুক। হযরত উমর খোলা তরবারি লইয়া রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় রইছে। রাসূল মুস্কি মুস্কি হাসতেন। ঠোঁট মুবারকের মাঝখান দিয়া দান মুবারক যখন বের হয়ে যাইত, দান মুবারকের নূরের আলোতে সামনের জায়গাটা আলোকিত হইয়া যাইত। মুস্কি মুস্কি হাসতেন। নবীজির চেহারা মুবারকে নূর চমকাইতো। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা সুই দিয়া কাজ করতেছিল, হাতে সুইটা পড়ে গেছে, তালাশ করতেছে, পাইতেছে না, অন্ধকার। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের দিকে আসতেছে। রাসূলের চেহারা মুবারকের আলোতে ঝলকে ওই সুইটা ঝলমল করে উঠল। কষ্ট হচ্ছে মনে হয়। রাসূল মুস্কি মুস্কি হাসতেছে, আর উমর তো দাঁড়িয়ে আছে রাসূলের পাশে। রাসূল ডাক দিয়া বলে, উমর, উমর, আমার দুই একটা কথা শুনো। আর কতদিন, কত সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করবে, জিহাদ করবে? আর কতদিন? এই ঝামেলা আর কতদিন লাগাইবা? হযরত উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কোনো কথা শুনবো না, শুধু এই কথাটাই বলেন, কি করলে আপনার মনে শান্তি লাগবে, ভালো লাগবে, শুধু এই কথাটাই বলেন। মন ঘুরাই দিছে কে? আওয়াজ দিয়ে বলেন, কে? বলেন, কি করলে আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে শান্তি লাগবে, বলেন, এই শুধু এই কথাটাই বলেন, তা আমি করে দিব। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, উমর, আকাশের চন্দ্র সূর্য আমার হাতে এনে দিলেও আমি আনন্দিত হব না।
আমার কাছে ভালো লাগবে না। আমার কাছে ভালো লাগবে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি তুমি ইমানদার হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? নবী এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, নিজে তাকবীর দিয়ে দিছে। আমার সাথে আপনারা তাকবীরটা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা, হযরত উমর আল্লাহওয়ালা নেককার বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ পাকের বন্ধু বান্দা, আল্লাহ রসুলের খেদমতে আল্লাহ রসুলের জন্য পাগল পাড়া হয়ে গেছে, এমন মর্যাদাবান হয়ে গেছে। দুনিয়াতে তার মর্যাদা কেমন, মদিনা মুনাওয়ারায় তিনি যখন গভর্নর হলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, ওয়াদি জিন নামক জায়গা দিয়া আগুনের একটা তুফান আসতেছে। বলেন কি? আগুনের তুফান আসতেছে ওয়াদি জিন নামক জায়গা দিয়া। সাহাবায়ে কেরামগণ দৌড়ায় হযরত উমর ফারুকের কাছে আসলো। উমর, ওয়াদি জিন নামক জায়গা দিয়া আগুনের তুফান আসতেছে মদিনা মুনাওয়ারার দিকে, চলেন আপনি কোনো একটা ব্যবস্থা করেন। হযরত উমর রাজ দরবারের কাজে ব্যস্ত ছিলেন, যাওয়ার সুযোগ হচ্ছে না। হযরত উমর ডাক দিয়া কয়, শুনো, এই মুহূর্তে আমি যেতে পারবো না, এই মুহূর্তে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তবে শোনো, আমার চাদর নিয়ে যাও, আমার চাদরটা আগুনের সামনে ধরবা আর আমার কথা বলবা। সাহাবায়ে কেরামগণ হযরত উমরের চাদর নিয়ে আসলেন, আগুনের সামনে ধরলেন, ডাক দিয়া বলে, আগুন রে, আগুন রে, এই যে চাদর, এটা হযরত উমরের চাদর। কার চাদর? হযরত উমর ফারুকের চাদর। এই আগুনে দেখা মদিনা মুনাওয়ারার দিকে আসতেছিল, উল্টা দৌড়াইতেছে। কই করতেছে? আল্লাহওয়ালাদের পাওয়ার আসেনিও। আল্লাহ তুমি কারো মুখে হাসি ফুটাও, কারো চোখে পানি, কারো রাখো দালান ঘরে, কারো রাখো দালান ঘরে, কারো নাই ঘরের সানি। আল্লাহ, কারো নাই ঘরের সানি। তোমার কুদরতের কথা কোরআনে বয়ান, আল্লাহ তুমি মেহেরবান। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আমার বাবারা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম ছিলেন, ভালো করে খেয়াল করেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম, ওনার দুইটা ছেলে অনেক ভালো। দুইটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসার যিনি শিক্ষক, উস্তাদ যিনি, উনি অনেক ভালো মানুষ, ধার্মিক মানুষ, পরহেজগার মানুষ, কোনোদিন ঝগড়া করে না, মারামারি করে না, কাউকে খারাপ গালি দেয় না। সেই উস্তাদ এত ভালো, তার সুনাম সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে গেল। উস্তাদের নাম আল্লামা মোল্লা তহের লাহোরী। মুজাদ্দিদ আল-ফিসানির ছেলেরা বলে, বাবা, এত ভালো শিক্ষক
আমাদের মাদ্রাসায় আর কোনো শিক্ষক নাই। আল্লামা মোল্লা তহের লাহুরি অনেক ভালো শিক্ষক বাবা, অনেক ভালো মানুষ, আমাদেরকে আদর করে। তার মতো ভালো মানুষ, ভালো শিক্ষক আমাদের আর নাই। বাচ্চাদের কথা শুনে, বাচ্চাদের কথা শুনিয়া মুজাদ্দেদ আল-ফেসানির মনটা একটু বেজার বেজার বাপ। ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের উস্তাদ ভালো মানুষ, আসলেই ভালো মানুষ, তবে তার কপালের মধ্যে একটা লেখা রয়েছে বদবক্ত। ছেলেরা বলে, বাবা আপনি আল্লাহর বন্ধু, আপনি ওলি আল্লাহ মানুষ, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন আমাদের উস্তাদের কপালের লেখাটা বদবক্ত পরিবর্তন করে নেক বক্ত বানায়া দেয়। কিছু লেখা আছে তাকদীর, তাকদীরে মুবরাম, এগুলা তাকদীরে লেখা থাকে। মুজাদ্দিদ আল-ফেসানি মনে মনে কয়, আমি আল্লাহর দরবারে দোয়া করব, এই দোয়া কবুল হবে কি জানি না। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা মনে পড়ে গেছে। গাউসে পাক বলে, আমি আব্দুল কাদের জিলানী যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দরখাস্ত করি, আমার এই দরখাস্তের বিষয়টা যদি তাকদিরে মুবরামের মধ্যে থাকে, যা পরিবর্তন হওয়ার না, আমি গাউসে পাক আব্দুল কাদের যদি আল্লাহর কাছে ওই বিষয়ে দোয়া করি, আল্লাহ আমার খাতিরে ওই বিষয়টাকেও পরিবর্তন না হওয়ার বিষয়টাকেও পরিবর্তন করে বা দাদান পরিবর্তন করে দোয়া কবুল করে দেয়। মুজাদ্দিদ আল-ফেসানি কয়, আমি গাউসে পাকের কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র গাউসে পাকের কথা মনে পড়ে গেছে, হাতটা তুলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ 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 গো, আব্দুল কাদের জিলানীর উসিলা করে বলি, আল্লামা মোল্লা তহের লাহুরির ভাগ্যের লেখাটা পরিবর্তন করে বদবক্তের পরিবর্তে নেক বক্ত বানায়া দেয়। দোয়া শেষ করতে দেরি হয়েছে, তাকদির থেকে বদবক্ত লেখাটা পরিবর্তন হইয়া নেক বক্ত হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হাজার হাজার ফেরেশতারা রওজা পাকে আছে খাড়া, মুহাব্বতে পড়েন তারা, সাল্লাল্লাহু আলা মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা যার লাগিয়া কান্দরে মন, সে তো তোমার আপন না, তোমার আপন যে জনে ভবে, তোমার আপন যে জনে ভবে,
সেজনে থাকে মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, আল্লাহ ওয়ালা আল রসুলের সাথে যদি আপনার সম্পর্ক রাখে বেলায়েত প্রাপ্ত হবেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর সাথে কালেকশন হয়ে যাবে, আপনার আমল নামা বেড়ে যাবে। আমার বাবারা, একটা আলোচনা মনে পড়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা হুজরা মুবারক থেকে বের হলেন, সাথে ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে বের হওয়ার পরে হযরত আয়েশা আর রাসূল একসাথে গল্প করতেছে, আলোচনা করতেছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইলো, আকাশে অগণিত তারকা। তাকায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে অগণিত তারকা রয়েছে, এই তারকা সম পরিমাণ নেক আপনার কোন উম্মতের আছে কি না? হিসাব করে দেখেন কোন জায়গার মধ্যে কথা বলছে। আকাশের সম পরিমাণ নেক আপনার কোন উম্মতের আছে কিনা? রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, আমার উম্মত ওমর ফারুকের নেক আকাশের তারকা সম পরিমাণ। এই কথা থেকে প্রমাণিত হয়ে গেল আকাশের তারকা সংখ্যা কত এই বিষয়ে রাসূল জানে, হযরত উমরের নেক কত এই বিষয়ে রাসূল জানে। এরা জানাইছে কে? মহান আল্লাহ তাআলা। ও আয়েশা, আকাশের তারকা সম পরিমাণ নেক আমার উম্মত উমর ফারুকের রয়েছে। উমর ফারুকের নাম বলার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে, মনটা বেজার হয়ে গেছে। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছিল, আমার আব্বা জান রাসূলের প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের চাইতে নেক আর কার বেশি হতে পারে? যে আবু বকর ইসলামের জন্য তার যত সম্পদ আছে সব সম্পদ দান করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার কথা বললো না, উমর ফারুকের কথা বলছে। আহারে, মনটা বেজার। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা গো, তোমার মনটা বেজার তোমার আব্বা জানের কথা না বলার কারণে। হযরত আয়েশা সিদ্দিকা কয়, হুজুর, আমার আব্বা জান আপনার জন্য কত খেদমত করে, ইসলামের জন্য কত খেদমত করে, আমার আব্বার নেক আকাশের তারকা সম পরিমাণ হলো না? উমর ফারুকের নেক আকাশের তারকা সম পরিমাণ। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আয়েশা শোনো, উমরের সমস্ত জিন্দিগির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আবু বকরের এক রাতের নেক, হিজরতের যে এক রাতের নেকটা এক পাল্লায় রাখলে উমর ফারুকের জিন্দিগির নেকের চাইতে আমার আবু বকরের এক রাতের নেকটা অধিক হইয়া যাবে। এই জন্যে কাজগুলো যখন আমরা করব, দিনের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে থাইকা আমরা কাজগুলো করব। যে কোনো কাজ। আমাদের দেশে শিরক আর বেদাতে ভরে গেছে, ঠিক কিনা বলুন? ঠিক না? আউল ফাউলরা এখন ফতোয়া দেয়, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর ইজ্জত লইয়া টানাটানি করে। আউল ফাউলরা এরা ফতোয়া দেয়, এখন জেলের মধ্যে ভরে দিছে। আবার তথাকথিত কিছু খাড়াস মার্কা বুদ্ধিজীবী, এরা আবার তার
পক্ষে ওকালতি করে। নাউজুবিল্লাহ বলুন। এই আউল ফাউল আর বাউলের ধরে না, ইসলামকে নিয়ে, কোরআন নিয়ে, আমার আল্লাহর শানে যে ধরনের বেয়াদবি করে, এর কারণে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা প্রয়োজন। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, সবার সামনে খোলা মাঠে তাদেরকে কতল করার হুকুম আসতো। আমরা এই বর্তমান সরকারকে বলবো, বাংলাদেশের নিয়মে, বিচার ব্যবস্থার নিয়মে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। আপনারা কি বলেন? এই শাস্তি দেখে যেন আর কোনো আউল বাউল ফাউল এই নায়ক গায়কেরা আল্লাহর শানে, কোরআনের শানে, ইসলামের শানে, নবীর শানে কোনো বেয়াদবি না করতে পারে। ঠিক কিনা বল? সবাই রাজি আছেন তো? সম্মানিত হাজরিন, আল্লাহওয়ালা যা বলতেছিলাম, তো তাসাউফের মধ্যে প্রথম কি? তা। প্রথম শব্দটা কি মনে আছে আপনাদের? তা দিয়ে তওবা। তা দিয়ে কি? তওবা। তওবা মানুষ করে তিন কারণে। বলেন কয় কারণে? এই পেছনে যারা আছে তারা আওয়াজ দিবেন। তওবা মানুষ করে তিন কারণে। আল্লাহর নবীরা তওবা করে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভালো থাকার জন্য। আদম আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল না, কোনো পাপ করে নাই। এরপরে 350 বছর তওবা করছে। কি করছে? আদম আলাইহিস সালামের তওবাটা কেমন ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মহান প্রতিপালক আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। তুমি যদি তোমার রহমত না দাও, তুমি দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোনো গুনাহ করে নাই, পাপ করে নাই, এরপরও 350 বছর এই দোয়া করে করে তাওবা করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কিসের পেটে? মাছের পেটে তিনি তওবা করছে। কি তওবা? পারেননি আপনারা? হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো বড় বিপদ আসলে, ঝড় তুফান আসলে আমরা এই দোয়াটা পড়ি কিনা বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি কোনো ভুল করছে? গুনাহ করছে? আমার আপনার কামলেওয়ালা নবী দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করতেন। কোনো গুনাহ নাই, নিষ্পাপ। নবীগণ নিষ্পাপ, মাসুম, আর আল্লাহর ওলিরা মাহফুজ। বলে সুবহানাল্লাহ। মাসুম মানে তারা গুনাহ করে না, গুনাহ করে না, নিষ্পাপ। আর মাহফুজ মানে আল্লাহ গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর কোন নেককার বান্দা গুনাহ যদি কোনো কারণে করেও ফেলে, সাথে সাথে আল্লাহ তওবার মাধ্যমে পরিবর্তন করে আবার সঠিক জায়গার মধ্যে ফিরাইয়া দেয়। আল্লাহ তাদেরকে গুনাহ করতে দেয় না, গুনার মধ্যে স্থির থাকতে দেয় না। কথাটা ক্লিয়ার? পাপ তো আমরা অনেকেই করব, শয়তান তো বৈষয় রয়েছে পাপের লাগানোর লাগি। কি বলেন? পাপটা করে ফেলেছে, মনে করেন শয়তান আমাকে দিয়ে, আপনাকে দিয়ে পাপটা করায় ফেলেছে। সাথে সাথে যখন আপনার স্মরণ হলো, হায় হায়, এটা তো ভালো না, এটা তো খারাপ, এটা তো হারাম। এবার আল্লাহর কাছে তওবা করলেন, কাঁদলেন। হ্যাঁ, তওবা করলেন, কাঁদলেন, মাপ চাইলেন। আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? দিবি কি দিবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আন্তরিকভাবে আমি আল্লাহর কাছে তাওবা করো। বলে সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
তাহলে তাসাউফপন্থী যারা, তরিকতপন্থী, পীরের কাছে বায়াত হয়েছেন, তরিকতপন্থীদের প্রথম সবক কি? তাওবা করা। বলেন কি করা? আওয়াজ দিয়ে বলেন কি করা? গুনাহ হোক আর না হোক, সকাল সন্ধ্যা তওবা করব আমরা, পারবো না? আল্লাহর কাছে মাপ চাইবেন, যত চাইবেন, যত ছোট হবেন, তত মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার। তাসাউফের আর একটা অক্ষর, তাসাউফ লিখতে যে সোয়াদ, সোয়াদ হলে কি? সফা, পবিত্রতা। বলেন এটা কি? পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। বসেন। সফা দিয়ে কি? পবিত্রতা। সোয়াদ দিয়ে সফা, সফা শব্দের অর্থ কি? পবিত্রতা। তরিকতপন্থী যারা, তাসাউফপন্থী যারা, যারা পীর মাসের কাছে বায়াত হয়েছেন, তারা সব সময় পবিত্র থাকবেন। লম্বা আলোচনা সংক্ষেপে করতে হবে, 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ যেন তৌফিক দান করবেন, আমিন। সব সময় কি করতে হবে? পবিত্র থাকতে হবে, পবিত্র। উযু অবস্থায় থাকবেন সব সময়, অপবিত্র অবস্থায় থাকবেন না। এরপর হচ্ছে ওয়াও দিয়ে বেলায়াত, মানে বেলায়াত শব্দের অর্থ হলো আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলুন। কেমন? আল্লাহ যেমন রহিম, দয়ালু, আপনিও আল্লাহর বান্দাদের প্রতি দয়ালু হবেন, মায়া দেখাবেন, নাকি ঝগড়া ফাসাদ করবেন? হ্যাঁ, আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর যে গুণগুলো আছে, এই গুণগুলো নিজের মধ্যে এনে সমাজে দায়েম আর কায়েম করবেন। আপনি যখন প্রতিষ্ঠিত করবেন, এই মানুষগুলো এই বেলায়েত প্রাপ্ত, এরাই আল্লাহর বন্ধু। এরাই কি? আল্লাহর বন্ধু। আর মুখে মুখে সব করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না, ঠিক কিনা বলেন? তারপরে হচ্ছে ফা, ফা দিয়ে হলো ফানা। ফা দিয়ে কি? ফানা। ফানা 3 প্রকার। ফানায়ে শেখ, উস্তাদের জন্য ফানা, পীরের জন্য ফানা। ফানা মানে দেওয়ানা, তার কথা মতো চলা। ফানায়ে রসুল, আল্লাহ রসুলের জন্য ফানা। ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য ফানা। বলে সুবহানাল্লাহ। এই 3টা বিষয় যদি আপনার মাঝে থাকে, এই ফানার ওয়াজ করলেও তো ঘন্টা 2 ঘন্টা যাবে। এই 3টা বিষয় রাখবেন, যে উস্তাদের কথা মতো চলবেন, পীরের কথা মতো চলবেন, মা বাবার কথা মতো চলবেন। একজন সন্তানের জন্য তার মা বাবাও উস্তাদ, মা বাবাও পীর, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তরিকতের শিক্ষার জন্য, কালবের যে রোগ হয়েছে, রোগ থেকে বাঁচার জন্য একজন হক্কানি রব্বানি কামেল পীরের কাছে হাত দিয়ে বায়াত হয়ে শপথ নিয়ে আমরা সেখান থেকে অনেক শরীয়ত, তরিকত, মারেফত আর হাকিকতের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্যেই মানুষ তরিকতে দাখিল হয়, মানুষ পীরের কাছে যায়, মানুষ বায়াত হয়, মানুষ জিকির আজকার করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহর ওলিদের নিয়মে শিখানো পদ্ধতিতে, যেই পদ্ধতি কোরআন সুন্নাহ থেকে আনা হয়েছে, ওই পদ্ধতিতে তারা তাদের জিন্দিগিটা অতিবাহিত করে যদি কবর জগতের বাসিন্দা হতে পারেন, কবরটা আমার আপনার জন্য শান্তির জায়গা হবে। সুবহানাল্লাহ।
মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লয়েন গো আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনে কি জান हजारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात बेहुदो सलाम बलगल حسنت جميع خصاله صلو जलवा करो जलवा ये जलवा करो जलवाए नूरे खुदा जलवा गरो हो जलवाए मुस्तफा बलगल उला बि कशफत दुजा बि जमालिही हसनत जमिओ खिसालिही सल्लो सलातुनिया रसूल अल्लाह अलैहिका सलामुनिया हबीब अल्लाह अलैहि रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व किना अज़ाबन नार वादखिलनल जन्नत मअल अबरार या अजीज या गफ्फार या रब्बल आलमीन अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम फहय्यना रब्बना बिस्सलाम। हे মহান প্রতিপালক আল্লাহ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। জিকির আজকার তাওবা ইস্তেগফার দুরূদ আর সালাম এর হাদিয়া হাজার হাজার গুণ বৃদ্ধি করে, লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে সোনার মদিনা মনোয়ারায় পৌঁছায়া দাও আল্লাহ। রসুলের রওজা মুবারক থেকে হাদিয়ার অধিকার বৃদ্ধি করে তাম দুনিয়ার মাটির নিচে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা কবর জগতের বাসিন্দা, প্রত্যেকের কবরে 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 রাদিয়াগুলো পৌঁছায়া দাও। খাস করে আজকের মাহফিল যাদের স্মরণে, আজকের মাহফিল যাদের রুহের মাগফিরাতের জন্য করা হয়েছে, তাদের কবরে কবরে রাদিয়াগুলো পৌঁছায়া দাও আল্লাহ। জানি না গো আল্লাহ, আমাদের মাঝে কার মা কার বাবা কবরে, মা 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 কবরে বাবা কবরে। জানি না দুনিয়ার কোনো অপরাধের কারণে গুনার কারণে মা বাবার কবর আল্লাহ জাহান্নামের আগুনে দাউ দাউ করে কিনা। আজকের মাহফিলের উসিলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তওবা দান করো, মা বাবার খেদমত করা তৌফিক দান করো।
ছেলে মেয়েদেরকে ওয়ালাদান সলিহিন বানায়া দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো, সমস্ত বালা মুসিবত দূর করে দাও, কুওয়াতে রুহানি কুওয়াতে জিসমানি দান করো। খাস করে পর্দার আমার যে সমস্ত মা বোনের রয়েছে, আল্লাহ আমার মা বোনদেরকে হযরত রাবেয়া বসরির মতো ওলি আল্লাহ বানায়া দাও, বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। দুনিয়ার আগুন দিয়া রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায়, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা মক্কা মদিনা যাইতে পারে নাই, মক্কা মদিনা নসিব করো। আয় আল্লাহ, খাস করে এই বাড়িতে এই মহল্লায় তুমি শান্তি নাজিল করো। মাহফিলে যারা টাকা দিয়া, বিশেষ করে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই মাহফিলে অনেকেই সহযোগিতা করছে, এলাকার মানুষের সহযোগিতা করছে, আত্মীয় স্বজনরা করছে, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেহনত করে মাহফিলের সহযোগিতা করেছে, বিশেষ করে উপস্থিত হইয়া আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মন দেখে ধন দাও। আল্লাহ আজকে তাবারুক যারা খাবে, এই যে নিয়তে খাবে, নিয়তের বরকতে তুমি এরা পুরা করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।